নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নিশ্চয়ই জানেন আপনারা, বহু মানুষের রেশন কার্ড বন্ধ বা সম্পূর্ণরূপে বাতিল করা হচ্ছে। বিশেষত এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ এই ক্যাটেগরির কার্ডগুলোকেই বন্ধ করে দেওয়া হচ্ছে। পারলে একবার নিজের রেশন কার্ডের স্ট্যাটাসটা কী রয়েছে একটু চেক করে দেখবেন। কিভাবে দেখবেন সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। এবার জানবো একদম সরকারি নিয়মগুলো, যেগুলোর জন্য রেশন কার্ড বাতিল হচ্ছে। লোকমুখে নানা কারণ আপনারা শুনেছেন, সরকারি ওয়েবসাইট কি বলছে সেটা একটু দেখুন। এই স্ক্রিনে যে মানদণ্ডগুলো আপনারা দেখছেন, এগুলোর মধ্যে একটাও যদি আপনার সাথে ম্যাচ করে, তাহলেই বাতিলের কারণ আপনি নিজেই বুঝে যাবেন। গ্রাম এবং শহরাঞ্চল দুটোরই রেশন কার্ডের মানদণ্ড এখানে বলা হয়েছে। আমি বিস্তারিত এক একটা করে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে শহরের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমি একটু বলে দিই, অর্থাৎ শহরাঞ্চলে কোন কোন মানদণ্ড থাকলেই রেশন কার্ডগুলো বাতিল হবে। দেখুন, এখানে বলা হচ্ছে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া আরবান, অর্থাৎ শহরাঞ্চলের ক্ষেত্রে আপনাকে না জানিয়েই আপনার রেশন কার্ড অটোমেটিক বাতিল হয়ে যাবে বা বাদ পড়ে যাবে। দেখুন, 1 নম্বরে বলা হচ্ছে যদি পাকা বাড়ি যার ছাদ এবং মেঝে ঢালাইয়ের এবং বাড়িতে যদি 3টি বা তার বেশি বসবাসের রুম থাকে, তাহলে অটোমেটিক্যালি বাদ চলে যাবেন। 2 নম্বরে যেটা বলা হচ্ছে যে যদি বাড়িতে 4 চাকা বা তার কার্ড অথবা এসি মেশিন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ যাতে ইন্টারনেট সংযোগ রয়েছে, এগুলোর মধ্যে কোনো একটা থাকলেই কার্ড বাতিল হয়ে যাবে, অটোমেটিক বাতিল, যেটাকে বলা হচ্ছে অটো এক্সক্লুশন। 3 নম্বরে যেটা বলা হচ্ছে যদি রেশন গ্রাহকের বাড়িতে রেফ্রিজারেটর অথবা ল্যান্ডলাইন টেলিফোন অথবা ওয়াশিং মেশিন অথবা 2 চাকার মোটর বাইক থাকে, যে কোনো একটা থাকলেই অটোমেটিক বাতিল হবে। 4 নম্বরে বলা হচ্ছে পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা পি ট্যাক্স দেয়, কে আলাদা থাকে ওসব কিন্তু দেখা হবে না, কার্ডের হেডে নাম থাকলেই সেই রেশন কার্ড বাতিল হয়ে যাবে। আর 5 নম্বরে যেটা বলা হচ্ছে যদি কেউ সরকারি কর্মী হয়, সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের বা সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত যাই হোক না কেন, যদি কোনো এক ধরনের হয়ে থাকে তাহলেই রেশন কার্ড বাতিল হবে। তাহলে এই 5টি মানদণ্ডের কোনো একটি ম্যাচ করলেই শহরের মানুষের রেশন কার্ড বাতিল হবে। এরপর যে জায়গাটা আসছি সেটা হচ্ছে গ্রামের ক্ষেত্রে কি কি মানদণ্ড দেওয়া হয়েছে। এখানে টোটাল 12টা মানদণ্ড দেওয়া হয়েছে। প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে যে বাড়িতে যদি 2 চাকার গাড়ি অথবা 3 চাকার গাড়ি অথবা 4 চাকার গাড়ি বা মাছ ধরার নৌকো, যেটাকে বলা হচ্ছে ফিশিং বোট, এবং যেটার রেজিস্ট্রেশন প্রয়োজন, সরকারি রেজিস্ট্রেশন প্রয়োজন, এমন যানবাহন যদি থেকে থাকে, তাহলে অটোমেটিক তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 2 নম্বরে বলা হচ্ছে বাড়িতে যদি মেকানাইজড 3 চাকা অথবা 4 চাকার কৃষি যন্ত্র যেমন ট্রাক্টর বা হারভেস্টার এই জাতীয় কোনো কিছু থেকে থাকে, তাহলেই তাদের রেশন কার্ড বাতিল হবে। 3 নম্বরে বলা হচ্ছে যদি পরিবারের কোনো সদস্যের কিষাণ ক্রেডিট কার্ড থাকে এবং যে কার্ডে 50,000 টাকা ক্রেডিট লিমিট রয়েছে বা তার বেশি টাকা ক্রেডিট লিমিট রয়েছে, তাহলেই তাদের রেশন কার্ড বাতিল হবে। 4 নম্বরে যেটা বলা হচ্ছে যদি কেউ সরকারি কর্মী হয়, সেটা রাজ্যের হোক বা কেন্দ্রের বা সরকারি পোষিত হোক বা সরকারি সাহায্যপ্রাপ্ত যাই হোক না কেন, বাড়িতে যদি সরকারি কর্মী থাকে তাহলেই তাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে, এখন সরকারি কর্মীদের মধ্যে এরকম বহু সরকারি কর্মচারী রয়েছেন যাদের এই পিএইচএইচ, এসপিএইচএইচ বা এএওয়াই কার্ড রয়েছে, তারা কিন্তু চাইছেন যে তাদের কার্ড সারেন্ডার করতে। তো এক প্রকার বলতে পারি এই যে জায়গাটা, এই জায়গাটা থেকেই কিন্তু আপনারা নিজেরাই ডিসাইড করে নিতে পারবেন যে আপনাদের রেশন কার্ড সারেন্ডার করা উচিত কি উচিত নয়। এর জন্য আর আলাদা করে সরকারি অর্ডারের কোনো প্রয়োজন পড়বে না। তো যে সমস্ত সরকারি কর্মচারীদের এই ধরনের ক্যাটেগরিভুক্ত রেশন কার্ড রয়েছে, তারা যদি চান যে কিভাবে তাদের রেশন কার্ড আপনারা সারেন্ডার করবেন তার ভিডিও, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা আমি ভিডিও আলাদা করে বানিয়ে দেবো। এরপর যেটাতে আসছি 5 নম্বর পয়েন্ট, সরকারের কাছে রেজিস্টার করা এমন একটি অকৃষি ব্যবসা বা প্রতিষ্ঠান রয়েছে। একটু বুঝিয়ে বলছি, মানে ধরুন যে পরিবারের যেমন দোকান অথবা কারখানা বা ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টার বা ছোট শিল্প বা ছোট ব্যবসা এসব রয়েছে, যেটার জন্য সরকারি রেজিস্ট্রেশন করা রয়েছে এবং যে জিনিসটার কৃষিকাজের সাথে কোনো সম্পর্ক নেই, এরকম যদি হয় তাহলেই সেই পরিবারের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। 6 নম্বর পয়েন্টটাতে যেটা আসছি যে পরিবারের এমন কোনো সদস্যের যদি মাসে 15,000 টাকার বেশি আয় হয়, মাসে 15,000 টাকার বেশি আয়, তাহলেই সেই পরিবারের রেশন কার্ড বাতিল করা হবে। আর 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেয়, তাহলেই তাদের রেশন কার্ড বাতিল হবে। 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যদি পাকা বাড়ি যার ছাদ এবং মেঝে ঢালাইয়ের এবং বাড়িতে যদি 3টি বা তার বেশি বসবাসের কক্ষ বা রুম থেকে থাকে,
তাহলেই সেই পরিবারের রেশন কার্ড বাতিল হবে। এখানে বলা হচ্ছে দেখুন, এ হাউস হোল্ড, একটা গৃহস্থালির কথা বলা হচ্ছে। 9 নম্বরে বলা হচ্ছে যদি পরিবারের কোনো সদস্যের রেফ্রিজারেটর থেকে থাকে বা পরিবারের যদি কোনো রেফ্রিজারেটর থেকে থাকে বা ফ্রিজ থেকে থাকে তাহলেই তাদের রেশন কার্ড বাতিল হবে। 10 নম্বর, বাড়িতে যদি ল্যান্ডলাইন ফোন থেকে থাকে তাহলে তাদের রেশন কার্ড বাতিল হবে। আর 11 নম্বরে যেটা বলা হচ্ছে, যদি 2.5 একর বা তার বেশি সেচ করার মতো জায়গা এবং তার সাথে যদি সেচ করার যে মেশিন যেমন মিনি, ডিপ ওয়েল এসব থাকে, শুধু জমি আছে কিন্তু সেচের জিনিসপত্র নেই বা সেচের মেশিন নেই, যেমন ডিপ ওয়েল বা মিনি বা স্যালো যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলো নেই, তাহলে কিন্তু বাদ হবে না, দুটোই থাকতে হবে। 2.5 একর বা তার বেশি সেচ করার মতো জায়গা এবং তার সাথে সেচ করার যে ইকুইপমেন্ট সেটা থাকলেই বাতিল হয়ে যাবে। আর 12 নম্বর লাস্ট পয়েন্ট যেটা বলা হচ্ছে যে 5 একর বা তার বেশি সেচ সমৃদ্ধ জমি এবং যাতে অন্তত পক্ষে 2টো সিজনে ফসল পাওয়া যায়, মানে দো ফসলি জমির কথা বলা হচ্ছে, সেরকম যদি থেকে থাকে তাহলে তাদের রেশন কার্ড বাতিল হবে। তাহলে আশা করেই বুঝতে বাকি রইল না যে কারা আসলে বাদ যাচ্ছেন, মানে কাদের অটোমেটিক্যালি রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে। তো এই নিয়মগুলো এখানে রেশন কার্ডের জন্য বলা হয়েছে, কিন্তু ধরে নিন অলিখিতভাবে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মগুলোই কার্যকরী হবে। তো ছোট্ট এই ইনফরমেশন, ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।